ভারত থেকে নেমে আসা পানিতে আকস্মিক বন্যার কবলে দেশের পূর্বাঞ্চলের প্রায় 12টি জেলার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বাঁচাও বাঁচাও আর্তনাদ। স্মরণকালের ভয়াবহ এমন বন্যা মানুষ আগে দেখেনি। দেশের এমন মানবিক বিপর্যয় বন্যার্তদের পাশে এগিয়ে আসছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরই মধ্যে উপদেষ্টা হিসেবে নিজের প্রথম মাসের পুরো বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। বৃহস্পতিবার 22 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন ঘোষণা দেন তিনি। আসিফ মাহমুদ লেখেন, উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেব। সংকট মোকাবেলায় সকলে এগিয়ে আসুন। এর আগে বাংলাদেশে হঠাৎ বন্যা প্রসঙ্গে ভারত থেকে স্পষ্ট ব্যাখ্যা চান আসিফ মাহমুদ। আর এক পোস্টে তিনি লিখেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি লেখেন, 16 বছরের জমা দাবি নিয়ে রাজপথ সচিবালয় অবরুদ্ধ করে আমাদের কার্যক্রম বিঘ্নি সৃষ্টি করবেন না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাদের সব দাবি শোনা হবে। তিনি আরও লিখেন, বন্যার্তদের সহায়তায় সরকারের সকল সংশ্লিষ্ট অঙ্গ কাজ করছে। উদাহরণস্বরূপ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা যদি 2 ঘন্টা রাস্তায় আটকে থাকেন, সচিবালয়ে যেতে বাধার সম্মুখীন হন, তাহলে বন্যার্তদের জন্য কাজ করবেন কিভাবে? সবার সহযোগিতা কামনা করছি।